বিদেশে ভালো কাজে প্রলোভন দেখিয়ে দেহ ব্যবসায় জড়িয়ে দেওয়া এক বাংলাদেশি বিবাহিতাকে আসানসোলের লক্ষ্মীপুরের পতিতাপল্লী থেকে উদ্ধার করলো পুলিশ। মহিলার স্বামীর অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে পুলিশ। এই অভিযানে শিউলি নামক এক দালালকেও আটক করেছে পুলিশ। দেখুন আমাদের সেই প্রতিবেদন। মহিলার স্বামী শামীম মোহাম্মদ শামীমের অনুযায়ী গত 7ই ডিসেম্বর অবৈধভাবে স্ত্রীকে বর্ডার পার করিয়ে ভারতে নিয়ে আসে এবং তাকে জোর করে এই যৌনপল্লীতে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা। শনিবার তার স্ত্রী এবং ধৃত সেই মহিলা দালালকে আদালতে তোলা হলে আপাতত তাদের আসানসোল কারাগারে রাখার নির্দেশ দেন বিচারপতি। তবে শামীম আশাবাদী যে শীঘ্রই নিজের স্ত্রীকে নিয়ে চলে যেতে পারবে সে বাংলাদেশে। হ্যাঁ, এটা ঠিক আছে। ওই ছোট মেয়েদেরকে নিয়ে আসে, এটা অন্যায় করে। ঠিক আছে, নিজে আসে নিজের পেটের জন্য, বয়স্ক মেয়েরা, ওটা ঠিক আছে, কিন্তু বাচ্চা মেয়েদেরকে নিয়ে আসে, ওটা অন্যায় করে। একজন স্বামী এসছে তার স্ত্রীকে খুঁজতে, বউকে খুঁজতে, এবং খুঁজে পেয়েছে এবং তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। যে নিয়ে এসেছিল তাকেও ধরে নিয়ে গেছে আর সেই মেয়েটাকেও ধরে নিয়ে গেছে। সেটা এখন ওই যে বউটা এসেছে সে বুঝবে, আর স্বামীর সাথে এখন যাবে কি না সে বুঝবে, আর স্বামী বুঝবে। এখন আমরা তো চাইবো যে স্বামীর সাথে চলে যাক। তো এইভাবে আসছে কেন? কেউ কেউ কি নিজের ইচ্ছা ছাড়াও আসে? নিজের ইচ্ছা ছাড়াও আসে, তার মানে নিয়ে আসা হয় তাদের। নিয়ে আসা হয়, এই পাসপোর্ট করে নিয়ে আসে না, চুরি করে আসে, সব বাংলাদেশ থেকে চুরি করে আসে। কোন দিক দিয়ে পার হয় সেটা জানি না, আমরা ইন্ডিয়ার মেয়ে, ইন্ডিয়ার জন্মকর্ম, আমরা সেটা জানি না। জি, আমি বাংলাদেশে ঢাকা নারায়ণগঞ্জে আমার বাড়ি, কিন্তু আমি দেশে আসলাম ছুটিতে দেশে আসার পরে মানে শুনলাম যে আমার ওয়াইফ বাসায় নেই আর কি, মানে ইন্ডিয়াতে চলে আসছে। মানে সোর্সের মাধ্যমে খবর পেলাম যে ইন্ডিয়াতে চলে আসছে। তো কেন বলছে যে ওই মানে একটা মেয়ে শিউলি শেখ নামের, এটা বাংলাদেশ মেহেরপুর বাড়ি অরিজিনালি, কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট আছে। সে লোভ দেখাইছে যে কানাডাতে পাঠাই দিবে এবং টাকা পয়সা সোনা দানা যা আছে সবকিছু নিয়ে চলো, ওখানে যেয়ে তোমাকে কানাডা পাঠাই দিব আর কি। তো এই লোভ দেখায় তখন ইন্ডিয়াতে নিয়ে আসে। তা আমি খোঁজ করতে করতে মানে খোঁজ পাই, মানে সোর্সের মাধ্যমে খোঁজ পাই যে ওই ইন্ডিয়াতে আসানসোলে যৌনপল্লী ইয়েতে নিয়ামতপুরে। তো যখন এখানের খবর পেয়ে সব অ্যাড্রেসগুলো নিলাম, নিয়ে আমি বাংলাদেশ থেকে ওই বেনাপুল বর্ডার হয়ে হরিদাসপুর বর্ডার হয়ে আমি সরাসরি মানে এই যৌনপল্লীতে আসি, এই আসানসোলে নিয়ামতপুরে এসে আমি মানে কনফার্ম করি যে আমার ওয়াইফটা এখানে আছে কিনা দলালের মাধ্যমে। তখন মানে দেখলাম যে হ্যাঁ আমার ওয়াইফ আছে। তারপরে আমি কমপ্লেন করলাম আসানসোল কমিশনার অফিসে এবং এসবি অফিসে, এডিশনাল এডিসি এসবি অফিস, আর নিয়ামতপুর কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ি, মানে সেখানে কমপ্লেন করার পরে কমপ্লেনের ভিত্তিতে ওই শিউলি শেখ মানব পাচারকারী আর কি, সে প্রতি মাসেই সে মানব পাচার করে, ওখান থেকে মেয়েদেরকে ভুলে ভালাইয়া মেয়েদেরকে নিয়ে আসে, টার্গেট করে নিয়ে এসে এই যৌনপল্লীতে এনে বিক্রি করে এইসব খারাপ কাজ করায় আর কি। এই জন্য পরে এসে যখন পুলিশকে কমপ্লেন করলাম, ওই কমপ্লেনের ভিত্তিতে পুলিশ যেয়ে ওই যৌনপল্লীর ভিতর থেকে আমার ওয়াইফকে এবং
ওই যে দালাল যে মানে মানব পাচারকারী যে চক্র, সে শিউলি শেখ, বাংলাদেশ মেহেরপুর বাড়ি তার, সে তাকে মানে সহ অ্যারেস্ট করে আর কি। তখন আমি আসছি এখানে ন্যায় বিচারের জন্য, এবং আমি জানি যে মানে আমার ভরসা এবং আছে বিশ্বাস যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং আমাদের কমিশনার সাহেব, যে এডিসি সাহেব এবং পুলিশ ডিপার্টমেন্ট আমার সাথে ন্যায় বিচার করবে এবং এখানকার আসানসোল কোর্ট ন্যায় বিচার করবে। এই হিসাবে আশা করছেন যে আমি চাচ্ছি যে মানে কোর্টের রায়ের উপরে নির্ভর করে আর কি, আমি চাচ্ছি যে আমার ওয়াইফকে মানে যা করায় বেল করায় আমি মানে বাংলাদেশে নিয়ে যাব এখান থেকে, মানে এই থেকে, এই দুষ্কৃতির থেকে বাঁচাই আর কি। জানা গেছে কি কানাডা মানে পাঠানোর জন্য, জি, ইন্ডিয়ান পাসপোর্ট বানিয়ে কানাডাতে পাঠাবে বলে। এখানে ইন্ডিয়ান পাসপোর্ট কেন বানাচ্ছে? মানে বাংলাদেশি পাসপোর্টের ভ্যালু কম, এইভাবে বুঝাইছে আমার ওয়াইফকে যে তুই তো লেখাপড়াও তেমন জানে না, কিন্তু বলছে যে তুই ইন্ডিয়ান পাসপোর্ট বানাইলে ইন্ডিয়ান পাসপোর্টকে ভ্যালিউ দেয় বেশি কানাডা আমেরিকাতে, তো তুই মানে কানাডা যেতে সহজ হবে আর কি, আমি ওখান থেকে পাঠাই দিব। গত 7 তারিখে 7ই ডিসেম্বর নিয়ে আসছে এখানে। আচ্ছা, একটা দিন পর আপনি আসবেন? জি জি জি, আমি 13 তারিখে আমি ঢুকছি আসানসোলে। লড়ছিলেন এই নিয়ে? জি, এই যে আমাদের বাংলাদেশেও ফতুল্লা থানায় আমি কমপ্লেন করছি। হ্যাঁ, ওখানেও কমপ্লেন করছি। কমপ্লেন করার পরে তারপরে আমি এখানে আসছি। কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট।